আরে দেখে যাও কে আসছে দেখে যাও আরে ফুল তুই আমার বোনটা আইছে অনেকদিন পর আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো বোন তুই এই বাড়িতে তুমি তো জানো আমার এক হাতে সব সামলাইতে হয় এই জন্য আসতে পারি না এরকমটা করিস না বোন মাঝে মাঝে আইসা একটু দেখা যায় খোঁজ খবর নিস তাও তো ভালো লাগে তাই না গো আব্বা আম্মা আরেক বাড়িতে থাকে আলাদা হয়ে গেছে আমার থেকে তুই একটু যাই আব্বা আম্মারে দেখতে পারছ না মাঝে মাঝে তোর কি মায়া লাগে না মা বাবার জন্য ভাই এখন থেকে নিমুনি আসলে আমার মন মানসিকতা ভালো থাকে না তো অসুবিধা নাই তুই যেহেতু আমার বাড়িতে আইসস থাক খা একটু পরে দরকার হলে ফ্রি টাইম পাইলে আব্বা আম্মারে দেখে আইসিস ওই যে পাশের বাড়িতে থাকে যাজ্ঞা শুন এখন আমার বোনটা পোয়াতিত কি কও তুমি ও সত্যি 3 মাস চলে বোন এই খুশির খবরটা তুই আগে দিবি না 3 মাসের গর্ভবতী তুই আরে কি কি করবো আমি কি আয়োজন করবো আমি তো বুঝতেছি না শুনো তার তো মনে অনেক কিছু খাইতে মনে চাইতেছে আমি একসময় তার ওই যে ফন্স মিষ্টি খাওয়াইছিলাম আজ দেখো ভাই ওই যে ফন্স মিষ্টিটা আমার মুখে এখনো লেগে রয়েছে তুমি যদি পারো আমার জন্য 1 কেজি ফন্স মিষ্টি নিয়ে আসো কিসের 1 কেজি মিষ্টি আনবা বেশি করে মিষ্টি আনবা তোমার বোন খাইতে চাইছে বুঝো নাই তুমি তাড়াতাড়ি দেরি করো না মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসো আর আমার একটা মুরগি আছে না আমি মুরগিটা জবাই করে আজকে নিজের হাতে রান্না করে তোমার বোনকে খাওয়াবো বউ হতে এসআই হওয়া হ্যাঁ থাক বোন দেখছ তোর কি সমাধান করব আমি আসি ভাবি কই কি আমি সকাল থেকে কিছু খাই নাই খুব খিদে লাগছে তুমি একটু চা নাস্তার ব্যবস্থা যদি করতা চা নাস্তা খাবা হ্যাঁ খুব ভালো কথা চা নাস্তা খাবি জামার ভিতরে খাইতে পারছ না এই বাড়িতে আয় পরসকে কোনো কিছু হইলেই দৌড় দে এই বাড়িতে আয় পরস তোর বাইকে তাজমহল বানাচ্ছে টাকার পাহাড় গইরা রাখছে যেন খাইতে আইস ভাবি তুমি এগুলা কি কইতাছো আমি আবার খাইতে কই আসলাম আমি তো আর নিজের ইচ্ছায় আসি নাই ভাই আমারে জোর করে নিয়ে আইছে আর তুমি ভাইয়ের সামনে আমার সাথে এত ভালো ব্যবহার করলা এখন আবার এরকম কুকুরের মতো ব্যবহার করতেছো কেন তুই তো কুকুরি তোর কি তোর তো জানোয়ার কুত্তার চেয়ে অজব তোর ভাইয়ের সামনে কি ব্যবহার করবো তোর বাইরে আড়ালে আমি কি ব্যবহার ওটা কি তোর মতো মাইয়ারে জিজ্ঞাসা করবো আমি হ্যাঁ বিয়ের আগে তো আমার কলজা গুটি বিরান করে খাইয়া গেছস বিয়ের ঘরে বাতারের ঘরে গিয়ে নাঙ্গের ঘরে গিয়ে আবার এসে তো আমার জ্বালাইতে এত নাঙ্গি মিষ্টি খাইতে পারে না হ্যাঁ আমার জামাইয়ের ঘরে মিষ্টি খাইতেছে এত যদি খাইতে মন চায় পেটে ধারণ করা দরকার ছিল যে বেড়ায় পেটে দিছে বেড়া খাইতে পারে না ভাবি তুমি কিন্তু বেশি কথা কইতাছো একদম চুপ গলা তুলে কথা বলবি না যে বেড়ায় পয়দা করতেছে হে বেড়ার দেখো মিষ্টি রসগোল্লা পঞ্চ মিষ্টি চমচম সব খাইতো তোরা লাগে না আমরা সংসারে 2 টাকাও নাই আমি তো তোমার বাড়িতে খাইতে আসি নাই তোমার জামাই আমারে জোর করে যায় নিয়ে আইছে সে আমারে কেন দরদ দেখাতে গেল আমি তো না খাইয়া স্বামীর সংসারে পড়ে থাকি কই তোমাদের বাড়িতে তো আমি আসি না আগের কথা ভুলে গেছ বিয়ের আগে যে দুরুম খাইতে মনে নাই মনে আছে দেখে তো তোমাকে বাড়িতে আমি আর আসি না বুঝো নাই ভবিষ্যৎ আর কোনদিন আর চিন্তা করব না শোনো ভাবি একটা কথা কই তোমার জামাই আমার এই বাড়িতে আপ্যায়ন করে লেগে নিয়ে আইছে তুমি আমার লাগে যে ব্যবহারটা করলা আমি কোনোদিনও ভুলবো না তাই তো কই কুকুরের লেজ এত সোজা হইলো কই থেকে এটা আমিও কই কুত্তার লেজ 12 বছর গিদা মরাইলো কুত্তার লেজ সোজা না এই যে পেটের একটা আনছস এটা জন্মের পরে খবরটা পর্যন্ত এই বাড়িতে যেন না আসে ওইখানে পয়রা মর আর জাহান্নামে যা তুই তো সন্তান বাঁচলি আমরা কিছু না মরলো আমরা কিছু না যা বেরা বেশি কথা কইতাছো আমারে যেমন চাই তাই কও আমার পেটের বাচ্চা নিয়ে একটা কথা কইবা না বুঝো নাই আমিও কিন্তু এই বাড়ির মাইয়া চাইলে তুমি যেন গায়ে রেখে যাইতে পারতাম গায়রে যাইস জামারা খাওয়ানোর মুরদ নাই বাইরে করে আসে কুত্তার লেজ তো আমার না তোমার মতো বেয়াদব গরতে আমার জন্য আমার যোগ্যতা আছে জারুটা কই আর কোনদিন আবি আর পরে জারু মুখ দিয়ে খাওয়াই দেমু আইছে ন খাইতে দারুণ মিষ্টি লইছি আমার বোনে ইচ্ছা পরিমাণ খাইবো আরে হারুন ভাই মিষ্টি নিয়ে যাইতাছেন নিশ্চয় খুশির খবর আছে কি খুশির খবর হইতে পারে কত কি খুশির খবর আবার আপনি আর ভাবি কতদিন ধরে সংসার করতেছেন নিশ্চয় সেই সংসারে ফুটফুটে একটা বাচ্চা হবো হয়নি তাইলে মনে হয় আপনার শাশুড়ির বাচ্চা হবো না তা হয়নি তাইলে আপনার মার বাচ্চা হবো এই তোর কি মাথা ঠিক আছে কে আমার মা হচ্ছে 20 বছর হয়ে গেছে কবর যায় কি বাচ্চা হইছে এই স্টুপিড কথা হিসাব করি কও আচ্ছা হিসাব করেই কইতাছি কিন্তু খুশির খবরটা কি হেডে তো কইবে এবার আই কই তুই তো কতি এলি না আচ্ছা আমার বোন আছে না আমার বোনের দেখছস না হেরে বিয়ে দিছে তো বিয়ে তো তুই খাইছস হ্যাঁ হে বোনের বাচ্চা হবে আজকে 3 মাস ও এইজন্য মিষ্টি নিয়ে যাইতাছে বোনের ফরানে চাইছে সে মিষ্টি খাইবো এইজন্য 1.5 কেজি মিষ্টি লইছি বোনেরে খাওয়ামু হ্যাঁ গর্ভবতী মহিলার আবি যাবি কিছু খাইতে মন চাই কিছু নিয়ে খাওয়াইন তাহলে ভালো লাগবে কি রে তুই লে তাহলে এত খবর কেন রাস আরে আমি জানি তো আমার মার দ্বিতীয় বলা হইছিল না তখন শুনছি আরে মার খবর ফলালই করে কত অসভ্য হবি আল্লাহ জানে বিষয়টা হলো হারুন ভাই এটা মিষ্টি দেন না এই মিষ্টি তোরে খাইতে দিমু না যাইতে দে আরে ভাই একটা মিষ্টি আমারে একটা মিষ্টি ভাই একটা মিষ্টি এরা যাইতে দে আরে পাগল করিয়া লাইছে ওমা
আর ভাষার উঠে গেছে হ্যাঁ একটা মিষ্টি দেন খুশির খবর নে 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 আর ভাষার উড়ে লাইছ হালার ফালা যে দৌড়ে দৌড়ে শুরু করছে মানে কাবাডি খেলবো হ্যাঁ দেন 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 ল ল বাচ্চা হওয়ার আগেই মনে করেন মিষ্টি খাইছি বাচ্চা হওয়ার পরে বেশি করে বড় করে পার্টি দিবেন হ্যাঁ হর হালার করে হালা মিষ্টিগুলো খুব মজা হইছে হারুন ভাই ও বোন বোন রে বাইরে আয় আরে এই মুহূর্তে তুই রোদ লাগা ভিটামিন ডি তোর পেটে বাচ্চা এই রোদ খা কিসে তুমি এবার কান্দো খা তোমার বোনে নাই চলে গেছে চইলা গেছে কেন আমি ওর জন্য 1.5 কেজি মিষ্টি এনেছি ফন্স মিষ্টি আমার বোনে খাইতে চাইছে চলে যাবো কেন কি আর কমো তোমার কইলাম না যে আমার মুরগিটা জবাই করবো তোমার বোনের জন্য হ মুরগিটা জবাই করছি মাছ বোনা করছি ও টক তরকারি পছন্দ করে টক তরকারি রান্না করছি সবকিছু কইরা এত সুন্দর করে আসন পাইতে ওরে খাইতে দিছি এক লোপা ভাত মুখে তুলে বলে আমার রান্না নাকি মজা না আমার রান্না নাকি জঘন্য হয়ে গেছে আমি আগে খারাপ ছিলাম ঝগড়া করতাম আমার হাতের রান্নাও নাকি জঘন্য আমার রান্না নাকি বিষ বইলা লাত্তি মেরে উঠা চলে গেছে বললাম বোন রে তুই যাইস না তোর ভাই তো মিষ্টি আনতে গেছে কত শখ কইরা তোর বাচ্চা হইব আমার মামি বইলা ডাকবো কত আদর করবো তোমরা মিষ্টি তোমরাই খাও এই মিষ্টি খাইলে আমার বিষ খাওয়া হইব আমার বাচ্চা নষ্ট হয়ে যাবো তোমরা করে এক গ্লাস পানিও খাবো না আমি জনরে আটকাইতে গেলাম আমার চুলে তৈরা মাইরা তৈরা চলে গেছে কি এত খারাপ হয়ে গেছে আমার বোন তোমার গায়ে হাত তুলছে সি 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 ওরা আমি এত সম্মান করে আনলাম যে আমার বাড়িতে 2টা দিন বেড়া যায় তোর বাচ্চা হবে তুই কলি মিষ্টি খাবি আমি মিষ্টি আনলাম আর তুই শেষ পর্যন্ত হ্যাঁ আমার বোর গায়ে হাত তুলে চলে গেলি এই বিচার কিন্তু তোমার করতে হইব নিজের বোনের মতো কইরা গর্ভবতী হয়েছে নিজের বোনের মতো করে সমাদর করলাম আর সে উল্টা আমার গায়ে হাত তুলছে এই বিচার যদি তুমি না করো আমি এই সংসার ছাইরা যাবো গা আরে না বিচার করবো না মানে সামলা উঠে এলাম ও কি ভাইছে ভাইজামি ধরো তুমি মিষ্টি আমি আইতে আছি তোমার গায়ে হাত তুলছে আমি দেখে নিব ভালোভাবে বিচার কইরো 1.5 কেজি মিষ্টি বইনেরে খাওয়াবো বইন রে এখন আমি তো 4টা পিঠা খাইয়া শেষ করবো খালি বাড়ি বউটাকে আছে তো আবার বাইরের বাড়িতে ঠিকঠাক মতন করে পৌঁছাছে কিনা কে জানে গিয়ে তো পৌঁছে ফোন দিবে একটা তাও তো দেয় না কি ব্যাপার তুমি এই জায়গায় বসে রইছো কি করতাম তুমি হট করে গেলা তোমার ভাইয়ের লগে গেলাও তো মনে করছিলাম যে 3-4 দিন থাকবা হুট করে চলে আইলা চোখে পানি কেন কি হয়েছে থাকার জন্যই তো গেছিলাম কিন্তু ভাবি আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে কি তা ভাইজান কই আছিল ভাইজান আমার জন্য মিষ্টি আনতে গেছিল বাজারে আর এই সুযোগে ভাবি আমার সাথে যা তা ব্যবহার করে আমার বাড়ি থেকে বের করে দিছে আমি নাকি লোভী আমি নাকি খাওয়ার জন্য ওদের বাড়িতে গেছি তুমি বলো আমি কি খাওয়ার জন্য গেছি ভাই আমারে জোর করে নিয়ে গেছে না তা এই কথাটা কও নাই ভাবি রে আমি কইছি কিন্তু কে শোনে কার কথা তুমি জানো না ভাবি কত খারাপ আমি মনে করছিলাম ভাবি হয়তো ভালো হয়ে গেছে কিন্তু না কুত্তার লেজ তো আর কোনোদিন সোজা হয় না উনি আগের মতোই রয়ে গেছে আর কোনোদিন যদি তোমার ভাইয়ের বাড়ির নাম লইছো তাহলে তোমার একদিন আমার যে কদিন লাগে যে কদিন লাগে আরে তুই কি আমার বোনের মারবি নাকি এভাবে কইতেছস আচ্ছা বোন তুই এটা কি কাম করলি তোর জন্য তুই মিষ্টি খাইতে চাইছস তোর জন্য আমি বাজারে 1.5 কেজি মিষ্টি আনছি ফন্সের মিষ্টি খাবি আইসা উনি তোর ভাবিকে তুই চলে গেছস আর এইভাবে যাবি তুই তোর ভাবি ফাঁকশাক করছে তুই কস এগুলা মানছে খায় কুত্তে বিলে খায় লাইতে ফালাই দিছস আর শেষ পর্যন্ত তুই তোর ভাবির গায়ে হাত তুলছস তারে মাইরা চলে আইছস সি তুমি এগুলা কি কও ভাই আমি কখন ভাবির সাথে খারাপ ব্যবহার করলাম আর আমি বা কখন ভাবিরে মারধর করলাম উল্টা তো ভাবি আমার মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে আমি নাকি খাওয়ার লেগে তোমাকে বাড়িতে পইরা থাকি আমি নাকি বেহায়া আমি নাকি বিয়ের আগে ওনারা অত্যাচার করছি জ্বালাইছি ওনার নাকি কলিজা বোনা করে আমি খাইছি আমার কত কিছু করে চুল ধইরা মারছে আমার ইচ্ছা মতো মাটিতে ফালাইয়া মারছে শেষে কি করছে জানো আমার ঘাট ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিছে বুঝছেন এবার হ্যাঁ আপনি নিয়ে গেছেন আমি মনে করছি বহুদিন পর গেছে আমার বউটা মনে একটু পোয়াতি মানুষ হয়তো ভাবি একটু আদর যত্ন করবো আপনার বউ তো ফিল্মের নিয়ে রিনা খান হয়ে গেছে গা যায়নি বুড়ি এই বেটি তো ভালো হয় নাই খারাপের খারাপ আর আপনি কোন মুখ দিয়া এবারে চাইছেন আপনার বোনটা দেখতে হ্যাঁ আপনি কি মনে হয় আপনার বোন পোয়াতি মানুষ আপনার বউরে লাত্তি মারবে খাবার লাত্তি দিয়ে ফালাই দিব আপনার বউরে মারবো এইটা কি ওর মুখে মানায় ওর চেহারা যায় শালি এমন ভাবে আমার বলছে হ্যাঁ কাইন্দা কাইন্দা তার মানে সে অ্যাক্টিং করছে আমার সাথে পুরাই অ্যাক্টিং করছে সে তো অনেক বড় অ্যাক্টর তাই নাকি
আমি তো এই কারণে তোমাদের বাড়িতে যাই না ভাই, শত কষ্ট হলেও আমি আমার স্বামীর বাড়িতেই পইরা থাকি। বোন আমার খুব কষ্ট লাগছে, তোরা আমি মিষ্টি খাওয়াইতে পারলাম না। আমি মিষ্টি এত কষ্ট করে আনছি, সেই মিষ্টি তুই খালি না উল্টা আরো মাইর খাই চলে আসলি আমার বাড়িতে। আমি তোরে নিছি, আমার বোন তুই ক্ষমা করে দিস, এটার বিচার আমি করব। হ্যাঁ, কি করা যায়? আর তোমারও মন চাইছে পঞ্চের মিষ্টি খাওয়ানো লাগে তোমার ভাই ভাই যাইতে কে? আমি কি মরে গেছিলাম কা? আমার যে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। যাও ঘরে যাও, চলো। এ শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, একটু বাইরে আসেন তো দুজন। কি যে করি। আরে জামাই, কি ব্যাপার? তুমি হঠাৎ করে এই বাড়ি থেকে? শ্বশুর আব্বারে রাখেন। তোমার শ্বশুর তো বাইরে গেছে। তা তো সমস্যা হয়ে গেল, আপনারা তো বলা যাবে না, আপনি মেয়ে মানুষ। আমি মেয়ে মানুষ হচ্ছে তাতে সমস্যা কি বলো? না, ঘটনা হইলো আপনার মেয়ে তো পাগল হয়ে গেছে, খবর রাখছেন? হায় হায়, কি আমার মেয়ে পাগল হয়ে গেছে মানে? মাইয়া মানুষ দেখলে ফিডে, মাইয়া মানুষ দেখলে ফিডে, চুল চাবি ধরে আশ্রায় আষাঢ় মারে, মাইয়া মানুষ দেখলে মার দেয়, সোজা কথা। তোর কবিরাজ টবিরাজ কিছু দেখাইছো? দেখাইছি, ভালো হইতেছে না, খালি মাইয়া মানুষ দেখলে ফিডে। এখন কি করুম আপনি বলেন? চলো আমি যাই, সমস্যা নেই, আমি তো মা, আমার কি ফিটবো নাকি? মাথা খারাপ, আপনার পরনো শাড়ি আপনারা দেখলে এমন ফিটা ফিটবো, আপনি ওই ফিটা খাই মারাই যাবেন, আর উঠতে পারবো না। আর আমি শ্বশুরের কাছে কি জবাব দিব? কি করি কি করি? শ্বশুর কতক্ষণে আসবে? কখন যায় ঠিক নাই তো। ইহ, হে পুরুষ মানুষ, হে গেলে ঠিক ছেলে, হেরে মারতো না, কিন্তু আপনার মেয়ে তো খালি মাইয়া মানুষ ধরে ধরে মারে। আপনি এক কাজ করেন, আপনি কি পুরুষ হইতে পারবেন? পারবো বাজান। তাইলে এক কাজ করেন, পাঞ্জাবি পায়জামা অথবা লুঙ্গি শার্ট যে কোনো পরে পুরুষের মতো চলেন, তাইলে গেলে আপনার মারতো না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি পরে আইতেছি এক্ষুনি। যান তাড়াতাড়ি, আচ্ছা। তাড়াতাড়ি পুরুষের বেশে আইন। আম্মা, হট করে আপনি মেয়ে যদি দেখে যায়, আপনি মেয়ে মানুষ, তাই মাছ শুরু করবো, আপনি এখানে বসেন, আমি হেরে নিয়ে আইতেছি, বসেন। এইদিকে কর্মা দিব, আমরা চেহারা দেখলে চিনি যাবো, ওরা মাছ শুরু করে দিব। তার মায়ের কঠিন মায়ের, এক মায়ের ঠ্যাং দুটা ভাঙিয়ে দিছে। মুন্নি, মুন্নি, হ্যাঁ বলো। এদিকে আসো। কি হয়েছে? দেখো, কে? আমার আব্বা, তোমার শ্বশুর। আব্বারে নিয়ে আইছো? হ। আব্বার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? মোটামুটি ঠিক আছে, তবে ওনার মনে চাইছে উনি একটু ইলিশ মাছ খাইবো। ওমা, ইলিশ মাছ খাইবো, এটা আবার এইভাবে ঘটা করে বলার কি আছে? যাক, আমি এখন ইলিশ মাছ নিয়ে আসবো, তুমি আব্বারে একটু খেদমত করো, হাত পা ধোয়াই দাও, ধোয়াই বিছনার মধ্যে আনি শোয়াও, আমি মাছটা লইয়া আইতেছি, ঠিক আছে? আচ্ছা তুমি তাড়াতাড়ি আইসো, আমি আজকে ইলিশ সরিষা দিয়ে ইলিশ করব, ইলিশ ভাপা করব, ইলিশ পাতুরি করব। আব্বু আই দেখবো যে কত ধরনের ইলিশ খাইতে পারে। আমার আব্বা শোনো, শরীরটা একটু খারাপ, এখন একটু ভালো মন্দ খাওয়াইতে হইবে, বুঝো না? তুমি এটা চিন্তা করো না, তোমার আব্বার আমার আব্বা কি আলাদা? বাহ বাহ বাহ, খুব খুশি হইলাম। তা আসি আমি? তাড়াতাড়ি নিয়ে আইসো। বাহ বাহ, এই যাবো আর আসবো। ইলিশ মাছ ফেটি দেখে খামো আজকে, আল্লাহ খাওয়াইলে। গোলামের ঘরে গোলাম, তোর বাপের ইলিশ খাওয়াবি? আমি এতদিন ইলিশ মাছ কইছে খাওয়াস নাই, রাখ তোর গোষ্ঠীরে আমি ইলিশ মাছ খাওয়াইতাছি। আরে মা, তুমি তুমি এই বেশে কেন আইলা? আরে জামাই তো বলো তুই বলে পাগল হয়ে গেছিস গা, মায়ের মানুষের দেখলে তুই পিটাস, এই জন্য তো জামাই আমার পায়জামা পাঞ্জাবি পরাই লইলো। আর তোমার জামাই হইলো আধা পাগল, ওর কথা শুনে তুমি বেড়া মানুষের কাপড় পরে আইবা? আমি তো ভাবছি আমার শ্বশুরে, তোমার মুখ যদি আর কিছুক্ষণ না দেখতাম, যেই পিটান ধরছিলাম, পিড়িতে পিড়িতে তো তোমার মাইরে এলাইতাম। হ্যাঁ, মাইরা হালাইতা, অসুবিধা কি? কারণ তুমি আমার গোষ্ঠী দেখলে তো ফিটাও, আমার বাপ মনে করে তোমার মারে ইচ্ছা মতো ফিটাইতা, এটা আমি খুশি হইতাম, তালি দিতাম, তালি। না ইয়ে মানে আসলে সেরকম কিছু না। কথা বলিস না আম্মা। শুনেন, আপনার মেয়ের কাহিনী, আমার বংশের কাউকে দেখলে সে এমন পিডা পিডে জান বাইর করে এলায়। আপনি দেখেন, আপনার জায়গায় যদি আমার বাপটা থাকতো, বুড়া মানুষে কি মারতে না সে দিত, আমার বাপ হয়তো এতক্ষণে মারা যেত। আপনার মেয়ের কীর্তি কাহিনী শুনলে আপনি পাগল হয়ে যাবেন। আপনার মেয়ে আমার মা বাপের কোনোদিন শান্তি দেয় নাই, তাদের উপরে সবসময় অত্যাচার করতো, নির্যাতন করতো, ঠিক মতো খাইতে দিত না। লাস্টে আমার বুড়া মা বাপ আলাদা থাকে আর ঘরে যাইয়া, আমি দেখতে গেলে আমার বকা দেয়, মা বাপের দেখার এত শখ কেন আপনিই বলেন। আমার বোন পোয়াতি 3 মাসের বাচ্চা তার পেটে, আমি বোনটারা আনতে গেছি, বোনে আমার বলছে ভাইরে আমি একটু মিষ্টি খাবো, কোনোদিন আসে না, বাড়ির কাছে মিষ্টি খাইতে চাইছে। আপনার মেয়ের কাছে আমার বোনটি নিয়ে আসছি, আপনার মেয়ে রিনা খানের ফেল করছে, এমন অ্যাক্টিং দেখাইছে
যে তোমার বোনেরে ইচ্ছা পরিমাণ খাওয়াবো, সম্মান করবো, আদর করুম। তুমি যাও বাজার থেকে গোস্ত মাছ নিয়ে আসো। আমি বাজারে গেছি, মিষ্টির লাই গেছি, এ ফাঁকে সে আমার বোনের চুলের মুঠা ধইরা ইচ্ছা পরিমাণ মারছে, আমার বোনের লাথি দি ঘর থেকে বাইর করে দিছে। এবার আপনি বিচার করেন, আপনার মেয়েটা আল্লাহ দোয়াই লাগে মা, আপনি নিয়ে যান। সি 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 সি, তোরে আমি পেটে ধরছি? হ্যাঁ, এরকম কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরছি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে ননদের সাথে মানুষ এরকম খারাপ ব্যবহার করে? তোর তো আমার মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করতেছে। সি 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 সি, তোর কোনো মাপ নাই, বুঝতে পারছস? আর আমাদের বাড়ির 30 সীমানার মধ্যে যাবি না, তোর কোনো বাপ মা নাই, বুঝা থাকিস। মা মা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ ঠিকই কইতেছি, আমরা মরে গেল মরামক দেখতে যাবি না তুই, তোর মতন মেয়ের পরিচয় আমি দেই না। না মা, আপনার বাড়িতে সে যাবে, সে কোথায় যাবে বলেন? তাকে যখন আমি এই মুহূর্তে ডিভোর্স লেটারটা পাঠাই দিমু, তালাক দিয়ে দিমু, তা তো আর যাওয়ার জায়গা নেই, আপনার বাড়িতে যাবে, আপনি ওকে নিয়ে যান। না না, তোমার দুটো পায়ে দুরা মাপ চাই, আমি যা করছি ভুল করছি, তুমি আমার ডিভোর্স লেটার পাঠাও না। আসলে আমাদের ফ্যামিলিটা একক ফ্যামিলি, ছোট ফ্যামিলি, তো ওই ছোট ফ্যামিলিতে সবকিছু গাইন্ডা পিন্ডা আমি খাইতাম, সবকিছু বেশি বেশি পাইতাম। আর তোমাদের ফ্যামিলি বড় ফ্যামিলি আসলে, তো এত ফ্যামিলির লোকের ভার আমি নিতে পারি না, তাদের খাওয়া দাওয়া আমি দেখতে পারি নাই। কিন্তু আমি ভুল করছি যে আজকে তোমার বাপ মা মনে করে আমার মারে এমন পিটান পিটাইছি, আমার মায়ের গায়ে হাত পা ছুঁই লাগেছে, তোমার বাপেরও তো এরকম হইতো। আমি মাফ করে দাও। আর কোনোদিন আমি এই কান ধরলাম, তোমার কথা দিলাম, কোনোদিন তোমার গোষ্ঠীর উপর আমি অত্যাচার করবো না, তুমি যেইভাবে বলবো আমি সেইভাবেই চলবো। মা আপনি কিন্তু সাক্ষী, লাস্ট চান্স, আর কিন্তু আমি কোনোদিন সুযোগ দিব না। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা তোমার বাপ মারে যাই নিয়ে আসো। আর শোন, শ্বশুর শাশুড়ির পা ধরে মাপতাবি, বুঝছস? আর তোর ননদ আছে না, তারে নিয়ে আইসা ভালো মন্দ খাওয়াবি, ঠিক আছে? তার বরদোয়া নিবি না, কয়ে দিতেছি কিন্তু। কথা আছে না, যেমন কুকুর হেমন মুগুর।